পেয়ে গেছি। উইল ইউ ম্যারি মি? এই কি করছো এসব? সবাই দেখছে। দেখুক, আজ আমি কাউকে ভয় পাই না। তুমি বলো, তুমি আমার জীবন সঙ্গী হবে? আই লাভ ইউ। আই লাভ ইউ টু, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? তোমার শর্ত মতো তো আমি সরকারি চাকরিটা পেয়ে গেছি। ওই জয়েনিং লেটারই তো তার প্রমাণ। আবার কি শর্ত? তার আগে তুমি আমাকে একটা শপথ করো। আমি জানি তুমি অন্যদের মতো নাও, তারপরও টাকার লোভ মানুষকে যে কোনো সময় নষ্ট করে দিতে পারে। তুমি বলো, জীবনে কোনো দিন এই চাকরি করতে গিয়ে তুমি অবৈধভাবে টাকা উপার্জন করবে না, কাউকে ঠকাবে না, সৎ পথে থেকে জীবনযাপন করবে। কথা দিলাম করব না, কিন্তু এবার বলো শর্তটা কি? শর্তটা হলো, এই চাকরির প্রথম মাসের বেতনটা পেয়ে তোমাকে একটা ভালো কাজ করতে হবে। দেখো, অনেক চেষ্টা করে তোমার এই চাকরিটা রমজান মাসে হলো। এটা আল্লাহর একটা নেয়ামত। এই, রোজা আছো তো? হ্যাঁ আছি। আলহামদুলিল্লাহ। আমি চাই তোমার চাকরি জীবনের শুরুটা একটা ভালো কাজ দিয়ে হোক। কি ভালো কাজ? তা আমি জানি না, সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। প্রথম মাসের বেতন পেয়ে তোমার জন্য সুন্দর একটা গিফট কিনবো, তারপর দুজনে মিলে রেস্টুরেন্টে ডিনার করব। ব্যাস, যারা তোমাকে জন্ম দিয়ে এত বড় করলো, লেখাপড়া শেখালো, মানুষের মতন মানুষ করলো, তাদের জন্য তুমি কি করবা? বাবা মার জন্যও গিফট কিনবো, বাসায় সবাই মিলে খাওয়া দাওয়া করবো, আনন্দ করব। ভালো, কিন্তু তারপরেও আরও ভেবে দেখো এর চাইতে ভালো কাজ করা যায় কি না। এটা তোমার পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করলে তবেই আমরা বিয়ে করব, তা না হলে নয়। এই কী সব উল্টো পাল্টো কথা বলছো? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তার মধ্যে শর্ত কিসের? আমি তো পরিবারের সবাইকে গিফট দিব। আমার চাকরির জন্য তারা খুশি হবে। নিজের পরিবারের জন্য কিছু করাটাও তো ভালো কাজ। অবশ্যই ভালো কাজ, সেটা তো তুমি করবেই, ওটা তো তোমার কর্তব্য। কিন্তু আমি বলছি এমন একটা কাজ যেটা সারা জীবন আমাদের জন্য উৎসাহ হবে, নিজেদের মন সর্বদা আনন্দে ভরিয়ে রাখবে। ও বুঝেছি, কিন্তু এখন তো সেটা হবে না, হবে বিয়ের পরে। আমি তোমার স্বামী হব, তুমি আমার স্ত্রী হবে, তারপর একটা ভালো কাজের ফল তোমার কোলে দুষ্টুমি করবে, আমাদের সবাইকে আনন্দে ভরিয়ে রাখবে। যা, দুষ্টুমি করো না তো, আমি তা বলিনি। তাহলে কি? অনেক, আমি এটা সিরিয়াসলি বলতেছি। এখন তুমি যদি এটাকে হালকাভাবে নাও, তাহলে আমিও তোমাকে হালকাভাবে নেব। আসি, বাই। এই তুলি, শোনো শোনো শোনো, তোমাকে কখনো কি আমি হালকাভাবে নিয়েছি? আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করে একটা ভালো কাজ খুঁজে বের করব, তারপর তোমাকে নিয়ে সেই কাজটি করে দেখাবো। এখন হলো তো? ঠিক আছে, এবার চলো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মে আই কাম ইন স্যার? আসো আসো, বস। স্যার কাইন্ডলি ফাইলটা একটু দেখে দেন, কোনো ভুল ত্রুটি আছে কিনা। তারপর নতুন চাকরি, নতুন অফিস, কেমন লাগছে? জি স্যার, ভালো। আচ্ছা, চাকরি তো হলো, তো বিয়ে শাদী করতে হবে না? এখনই ভাবছি না স্যার। নাও, ফাইলটা ঠিক আছে। তা খুব ভালো, একটু নিজের মতো করে গুছিয়ে নিয়ে তারপরে সংসার করা উচিত। কি জানো তো, সংসার মানেই চাহিদা, এটা ওটা সেটা, চাহিদার কোনো শেষ নেই। তাই নিজের কাছে কিছু টাকা জমিয়ে সংসার জীবনে যাওয়াটাই উত্তম। জি স্যার, পরামর্শের জন্য ধন্যবাদ। অসুবিধা নেই, তোমার যে কোনো পরামর্শের প্রয়োজন হলে আমার কাছে বলবে। জি স্যার। স্যার একটা কথা। বলো বলো, কি কথা? না মানে ইয়ে স্যার। আহা, বলো না, বলো, তোমার যে কোনো প্রশ্ন থাকলে বলো। না মানে আপনি তো অনেক বছর চাকরি জীবনে আছেন। হ্যাঁ, তা প্রায় 25 বছর হয়ে গেল। স্যার মানে আমি বলছিলাম, আপনি প্রথম মাসের বেতন কিভাবে খরচ করেছিলেন? ও এই কথা,
চাকরির প্রথম বেতনটা পেয়ে আমি মায়ের কাছে তুলে দিয়েছিলাম আর বলেছিলাম, মা তুমি আমার জন্য দোয়া করো। মায়ের দোয়াই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তুমি প্রথম মাসের বেতন দিয়ে কি করবে তাই ভাবছো? জি স্যার। যাই করো ভালো কাজে ব্যবহার করো, তাতে আল্লাহর রহমত পাবে। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শর্তটা হলো এই চাকরির প্রথম মাসের বেতনটা পেয়ে তোমাকে একটা ভালো কাজ করতে হবে। আমি চাই তোমার চাকরি জীবনের শুরুটা একটা ভালো কাজ দিয়ে হোক। এটা তোমার পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করলে তবেই আমরা বিয়ে করব, তা না হলে নয়। চাকরির প্রথম বেতনটা পেয়ে আমি মায়ের কাছে তুলে দিয়েছিলাম আর বলেছিলাম, মা তুমি আমার জন্য দোয়া করো। মায়ের দোয়াই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। স্যার স্যার দুটো টাকা দেন না স্যার। তোমার নাম কি? স্যার রানা স্যার আমার নাম। তুমি ভিক্ষা করছো কেন? তোমার বাড়ি কোথায়? সেলমপুর। তোমার বাবা কি করেন? স্যার আমার বাবা নাই স্যার। ও আচ্ছা, তো তুমি তো কাজ করতে পারো, তা না করে ভিক্ষা করছো কেন? স্যার আমি আবুল হোটেলে কাজ করতাম, আমি চাকরিটা ছেড়ে দিছি। কেন? স্যার আমার দাদি খুব অসুস্থ স্যার, ওষুধ কিনতে হবে। মালিকের কাছে কিছু টাকা চাইছিলাম, মালিক দিল না, আমাকে গালাগালি করে মারধর করে বের করে দিল। আচ্ছা ঠিক আছে, আর বাড়িতে তোমার কে কে আছে? আমি আর আমার দাদি। আচ্ছা ঠিক আছে, তোমার দাদির ওষুধ আমি কিনে দিচ্ছি, চলো। গতকালকে যে মেলটা করতে বলেছিলাম সেটা করেছো? জি স্যার, ওনারা ফিডব্যাকও পাঠিয়েছেন, আগামী মাসেই আপনার সাথে মিটিংয়ে বসবে। গুড, ভেরি গুড। ওই ফাইলের ব্যালেন্স শিটটা আমার কাছে একটু পাঠিয়ে দিও। তোমার জন্য একটা সুখবর আছে। কী সুখবর স্যার? আজকে তোমার বেতন হয়েছে। থ্যাংক ইউ স্যার। তা প্রথম মাসের বেতন নিয়ে কি প্ল্যান করলে? স্যার আপনার সেদিনের পরামর্শটা মনে আছে। সর্বপ্রথম মায়ের হাতে টাকাটা তুলে দেব, তারপর আমার নিজস্ব একটা পরিকল্পনা আছে। এরপর বাসায় ছোট্ট একটা আয়োজন করব, আপনাকেও দাওয়াত দেবো স্যার। আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে। না না, আমি কেন? আপনিও তো আমার গুরুজন, আপনার দোয়াটাও তো আমি চাই স্যার। তুমি বুদ্ধিমান। শোনো, জীবনে চলার পথে গুরুজনদের দোয়া পাওয়াটা খুবই দরকার। আর মন দিয়ে কাজ করো, তোমার সাফল্য আসবেই। দোয়া করবেন স্যার। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা যাও। দাদি, ও দাদি, বাইরে এসে দেখো কিটা আছে। কিডা? ওই যে কালকে তোমার যে আঙ্কেল ওষুধ কিনে দিছিল না, সে আঙ্কেল আয়েছে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে যে কনে বসতিতি। ব্যস্ত হবেন না চাচি, আপনার শরীর এখন কেমন আছে? এখন একটু ভালো আছি। ওষুধটা খাচ্ছেন ঠিক মতন? হ্যাঁ। এই টাকাটা রাখেন, যখন দরকার ওষুধ কিনে খাবেন। এত টাকা? হ্যাঁ, রানার তো এখন কোনো কাজ নেই, রমজান মাসে যত খরচা সব আমি দেব। ঈদের পরে রানার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিব। ওর জন্য আমি একটা দোকানও দেখেছি, ও তো রান্না জানে। একটা ফুড কোর্ট দিলে দুজনের সংসার সুন্দর করে চলে যাবে। কিরে
দোকান চালাতে পারবি তো? হ্যাঁ পারবো। তোমরা তোমরা এই আমার ভাঙা সংসারে কাঁদেন না চাচি, কাঁদেন না। আল্লাহ আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। আমার ছেলে বৌমা শুধু ওই সওয়ালটার মুখের দিকে তাকায় আমি বাচ্চা আছি। ওর একটা কিছু হলে হবে, অবশ্যই হবে। এ তো ভালো ছেলে, আমি ওকে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করব। আপনার কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না। হে আল্লাহ, এই রমজান মাসে তোমার কাছে দোয়া চাই, এই বাবা মারে তুমি ভালো রেখো, এদের এই ভালো কাজের ফল তুমি দিও আল্লাহ। তোমরা বসো। না চাচি, আজকে আর বসবো না, আমি মাঝে মধ্যে এসে দেখে যাব। আমি রানাকে অফিস চিনিয়ে দিয়েছি, দরকার পড়লে ও আমার কাছে যাবে। আজ আসি। আসি চাচি। আচ্ছা